একটা আমলের কথা বলি। বৃহস্পতিবার রাত গুরুত্বপূর্ণ রাত, বরকতপূর্ণ রাত। এই রাতে একটা আমল রয়েছে। যদি কারো অভাব হয়, আল্লাহ তাআলা অভাব দূর করে দেবে এই আমলটা করলে। ইয়া হাফিজু, এই বেশি বেশি এইটা বারবার বলা, আর রফিজু ইয়া রফিজু, আর রফিজু ইয়া রফিজু। আমি এই আমলটা করে নিজে উপকৃত হয়েছি। আল্লাহ আমারে অনেক সম্মান যা কিছু দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি নিজে উপকৃত হয়েছি। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, পরীক্ষিত আমল। প্রত্যেকটা বৃহস্পতিবার রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে কমপক্ষে 2 রাকাত পড়ার পরে কমপক্ষে এটা 7 বার পড়বেন। কয়বার? 7 বার। এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন। বেশি নয়, 7 দিনের মধ্যে আল্লাহ তাআলা আপনার রেজাল্ট আপনাকে দান করবেন। ঋণ থাকলে ঋণ পরিশোধ হয়ে যাবে, অভাব থাকলে অভাব দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার মনের ইখলাস খুলুসিয়াতকে কবুল করে নেবে। এজন্য আমরা এটা পড়বো ইনশাআল্লাহ। এরপরে ইশরাকের 2 রাকাত হোক আর 4 রাকাত হোক নামাজ পড়ার চেষ্টা করব। হজ করতে এখন 7 থেকে 8 লাখ লাগে, এখন হয়তো বা একটু কমানো হয়েছে। ইশরাকের নামাজ পড়লে নবীজি বলেন 2 রাকাত যদি কেউ ইশরাক পড়ে, একটা হজ আর একটা উমরা সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করে। আমরা চেষ্টা করব আগামীকাল শুক্রবার দিন সর্বপ্রথম মসজিদে ঢোকার চেষ্টা করব। বুখারীর হাদিস, যে ব্যক্তি শুক্রবার দিন সর্বপ্রথম মসজিদে প্রবেশ করলো, আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করলে যে সওয়াব হয়, ওই পরিমাণ নাকি ওই বান্দার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। আজকের ফজরের নামাজ, ফজরের 2 রাকাত সুন্নাহর এত দাম, নবীজি বলছেন ফজরের 2 রাকাত সুন্নাহর এত দাম, এত দাম, এতই দাম, আসমান জমিনে যা আছে সবার থেকে ফজরের 2 রাকাত সুন্নাহর দাম বেশি। এজন্য আমরা ফজরের 2 রাকাত সুন্নাহ পড়ব। ফজরের 2 রাকাত সুন্নাহর পরে বেশি বেশি সূরা ফাতিহা পড়ব। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, কেউ যদি বেশি বেশি সূরা ফাতিহা পড়ে, আল্লাহ তার অভাব দূর করে দিবে। সে অসুস্থ হলে আল্লাহ তাকে সুস্থতা দান করবে। সে ঋণগ্রস্ত হলে আল্লাহ তার ঋণ পরিশোধ করার সুযোগ করে দিবে। আমল করবো তো ইনশাআল্লাহ। হাদিসের ভিতরে আসছে, আরেকটা কথা বলে আমি শেষ করে দিব। কেউ যদি জুমার দিন 100 বার, কমপক্ষে 100 বার দরুদ শরীফ পড়ে, বিশ্ব নবীজি বলছেন কেউ যদি জুমার দিন 100 বার ইস্তেগফার পড়ে, আমি নবী বললাম আল্লাহ পাক তার মনের 100টা আশা পূরণ করে দিবেন। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। জি, আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি